खबर हुगली से है। दलगत नेता ममता बनर्जी के निर्देश पर आज हुगली चुनचुड़ा शहर तृणमूल कांग्रेस कमेटी की ओर से एक विरोध रैली आयोजित की गई, जो पीपुल पाती मोड़ से शुरू होकर चुनचुड़ा घड़ी मोड़ तक गई। इस विरोध रैली में हुगली चुनचुड़ा नगर निगम के मेयर अमित राय, शहर तृणमूल कांग्रेस के अध्यक्ष संजीव मित्रा, शहर युवा अध्यक्ष तन्मय रॉय, विभिन्न नगरपालिका के जनप्रतिनिधि, तृणमूल कांग्रेस के नेता, कार्यकर्ता शामिल हुए। इस दिन की रैली के माध्यम से शहर के तृणमूल कांग्रेस नेतृत्व ने केंद्र की भाजपा सरकार के खिलाफ अपना असंतोष व्यक्त किया। विशेष रूप से जरूरी दस्तावेजों की भारी कीमतों में वृद्धि के विरोध में और केंद्र सरकार की विभिन्न नीतियों के खिलाफ तृणमूल नेताओं को मुखर रूप में देखा गया। रैली में भाग लेने वालों ने आम जनता को सतर्क करते हुए कहा कि केंद्र सरकार के फैसले आम लोगों की जिंदगी को खतरे में डाल रहे हैं और इन नीतियों के खिलाफ विरोध दर्ज कराना बेहद जरूरी है। আমাদের মাননীয় নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কালকে দলকে একটা নিজে চিন্তা ভাবনা করে দিয়েছেন, সেটা শুধু বাংলা মানুষের স্বার্থের জন্য নয়, সমগ্র ভারতবর্ষ মানুষের যাতে উপকারটা হয় সেই কারণে দিয়েছেন। দীর্ঘদিন ধরে আপনারা দেখতে পাচ্ছেন যে ভারতবর্ষের সরকার এক পোস্ত একটা ওষুধের দাম তারা বাড়িয়েই রেখেছিল, তারপরে 990টা ওষুধের ওপরে তারা দাম বৃদ্ধি করেছে। তারই প্রতিবাদে যাতে এই রুগ্ন মানুষগুলো যাতে ওষুধের বিনিময়ে, চিকিৎসার বিনিময়ে যাতে মারা না যায়, তার স্বার্থে তিনি আমাদের বলেছেন যে পদযাত্রা করে এবং ধিক্কার প্রতিবাদ মিছিল আপনারা সংগঠিত করবেন এবং পিপুলপাতি থেকে আমরা তাই ঘড়িমোড় পর্যন্ত যাব। উপস্থিত আমাদের পৌরপ্রধান, যুব সভাপতি তন্ময় রায় এবং আমাদের সোশ্যাল মিডিয়ার স্বপন এবং কাউন্সিলর সিআইসি সুদীপা মিত্র এবং দেবযানী কাউন্সিলর, রীতা দত্ত কাউন্সিলর, প্রত্যেকেই উপস্থিত আছেন। ঝন্টু বিশ্বাস রাস্তায় আসছে। এছাড়া আমাদের আরো গুরুত্বপূর্ণ নেতৃত্ব, মহিলা নেত্রী দেবশ্রী ব্যানার্জি, সেও আছে। এছাড়া বৈশালী থেকে আরম্ভ করে ছাত্র পরিষদের মেয়েরাও দেখতে পাচ্ছি এবং অফিস কর্মচারীরাও সবাই এসছে। আস্তে আস্তে সবাই এসে পৌঁছে যাবে। আমার নাম সঞ্জীব মিত্র, তৃণমূল কংগ্রেসের সভাপতি। আমরা আপনারা জানেন যে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী সবসময় মানুষের যেসব চাহিদা, মানুষের প্রয়োজন, সেগুলোর জন্য লড়াই করেন এবং সেই লড়াইয়ের ফলশ্রুতি হিসাবে আপনারা জানেন আজকে সারা বাংলায় এবং আমাদের যেখানে যেখানে সংগঠন আছে সেখানে ওষুধের দাম বৃদ্ধি 100%-এর ওপর ওষুধের দাম বৃদ্ধি হয়েছে। জাল ওষুধ বেরিয়েছে, সেগুলোর বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হচ্ছে আমাদের পশ্চিমবঙ্গে। তা এগুলো সব বাইরে থেকে আসছে, বিভিন্ন বড় মাল্টিন্যাশনাল কোম্পানিদেরও নাম আছে। তার বিরুদ্ধে আজকে প্রতিবাদ সংগঠিত হচ্ছে। আমাদের এখানকার টাউন সভাপতি শ্রী সঞ্জীব মিত্রর নেতৃত্বে সমস্ত কাউন্সিলররা আছেন এবং সমস্ত দলের শাখা সংগঠনের নেতৃত্ব আছেন এবং অন্যান্য আমাদের সংগঠিত বিভিন্ন যেসব শাখা সংগঠন আছে তাদের নেতৃত্ব আছেন এবং আরো মিছিল করে সবাই আসছেন। এবং শুধু তাই নয়, আপনারা জানেন গতকাল একটি কোর্টের রায় হয়েছে। সেই কোর্টের রায় বহু ছাত্রীদের তারা চাকরি পেয়েছিলেন, শিক্ষকের চাকরি পেয়েছিলেন, তাদের চাকরি চলে গেছে। এটা একটা আমাদের পশ্চিমবঙ্গের শিক্ষা ব্যবস্থাটাকে ধ্বংস করে দেওয়ার জন্য একটা সুপরিকল্পিত চক্রান্ত। আমি কোর্টের রায়ের বিরুদ্ধে বলছি না, কিন্তু কোর্টের রায়ের পরিপ্রেক্ষিতে যেটা হয়েছে সেটার কথা বলছি যে একটা শিক্ষা ব্যবস্থা, যে বিভিন্ন জায়গায় যে শিক্ষকরা ছিলেন নড়বড়ে অবস্থা তৈরি হচ্ছে, সেটার ব্যাপারেও মুখ্যমন্ত্রী একটা সিদ্ধান্তে পৌঁছচ্ছেন। এবং আপনারা জানেন যে ভোটার লিস্ট নিয়ে যে কারচুপি চলছে, আজকে আমাদের সংসদ সদস্যরা পার্লামেন্টে প্ল্যাকার্ড নিয়ে কালো পোশাক পরে সেই জাল ভোটার লিস্টের বিরুদ্ধে ওখানে প্রতিবাদ জানাচ্ছেন পার্লামেন্টে এবং পার্লামেন্টের বাইরে। সেই দাবিগুলো আমাদের আজকে সংগঠিতভাবে আমরা করছি। শুধু কতগুলো সাম্প্রদায়িক জিগির তুলে পশ্চিমবঙ্গকে অশান্ত করা যাবে না, পশ্চিমবঙ্গকে বিভেদ সৃষ্টি করা যাবে না। পশ্চিমবঙ্গে আমরা পশ্চিমবঙ্গের সর্বস্তরের মানুষ আমরা ঐক্যবদ্ধ এবং ঐক্যবদ্ধভাবেই যেসব ভারতীয় জনতা পার্টির যেসব অন্যায়, যেসব রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত ষড়যন্ত্রমূলক যেসব কার্যকলাপ এবং মানুষের ওপর বোঝা চাপানোর যেসব ষড়যন্ত্র চলছে